স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের এবিটি এর স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ের দ্বিতীয় মডেল সেট অর্থাৎ তোমাদের এসি 97 পৃষ্ঠায় যে মডেল সেটটি রয়েছে সেই মডেল সেটের যথার্থ উত্তরগুলি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাই উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীর স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়টি রয়েছে এই ভিডিওটি কেউ মিস করবে না। আর অবশ্যই ফার্স্ট কমেন্ট বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গিয়ে ফাইনাল সাজেশান উত্তর সহ সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং 1 জানুয়ারি তোমাদের কথা মতো ইবুক তোমাদের কাছে উপস্থাপন করব, যেখানে এসএকিউ এমসিকিউ এবং বড় প্রশ্ন সুন্দরভাবে সাজেশান এবং উত্তর সহ তোমাদের কাছে তুলে ধরা হবে, সম্পূর্ণ ডাউনলোড করতে পারবে বাড়িতে বসে। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে। দেখো 1 নম্বর প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক আধুনিক কমিটি কতজন মূল সদস্য নিয়ে গঠিত হয়? অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি, 15 জন। এরপর 2 নম্বর প্রশ্ন, অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক? অবশ্যই এশিয়া। 3 নম্বর প্রশ্ন, 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরি পরিমাণ কত? 4.1। ইতিপূর্বে তোমরা অধ্যায় কেন্দ্রিক যে সাজেশান এমসিকিউ এসিকিউ এবং বড় প্রশ্ন সেখানে পেয়েছো পিডিএফ সহকারে উত্তর, সেখানে এই উত্তরগুলি তোমরা পড়ে নিয়েছো, অলরেডি তোমরা জানো। 2-1টি প্রশ্ন তোমাদের অজানা রয়েছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এসএকিউ এবং এমসিকিউ। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, সাধারণ মানুষের সাধারণ অবস্থায় শ্বাস কত? অবশ্যই 12 থেকে 16 বার। 5 নম্বর প্রশ্ন, মোটিভেশন শব্দটি এসেছে কোন শব্দ থেকে? মোভার শব্দ থেকে। আমার যে অধ্যায় কেন্দ্রিক সাজেশান ছিল পিডিএফ সহকারে এমসিকিউ এসএকিউ, অবশ্যই সেগুলো সবাই ডাউনলোড করে নেবে, সেখান থেকে 100% পাবে। কিছুদিনের মধ্যে আমি লাস্ট মিনিট সাজেশান নিয়ে আসবো এবং ইবুক নিয়ে আসবো, যদিও তার পূর্বে অধ্যায় কেন্দ্রিক সাজেশানগুলিও দেখে নেবে। সহজাত প্রবৃত্তি হলো কয়টি? না অবশ্যই 17টি। আর এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা অধ্যায় কেন্দ্রিক সাজেশান, ফাইনাল সাজেশান, লাস্ট মিনিট সাজেশান রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে লিঙ্কগুলি রয়েছে, আর না হলে ফার্স্ট কমেন্ট বক্সে পাবে। আর যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সঙ্গে লিঙ্ক পাঠিয়ে দেবো। আমার গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করবে, আমি সঙ্গে তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। আমাদের পাশে রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশান, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নেবে। দেখো এরপরে দেখো ভিআই জ্যাভলিন নিক্ষেপ সেক্টর কোণের পরিমাণ কত? অবশ্যই হবে 29.34 ডিগ্রি। 8 নম্বর প্রশ্ন, যে অনুলোম বিলোম হলো একটি কি? না প্রাণায়াম। এরপরে আসি এসএকিউগুলো আমি সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরছি প্রতিটি প্রশ্ন সহকারে। আর এই যে বড় প্রশ্নগুলো রয়েছে শারীরশিক্ষা, আধুনিক ধারণা, বয়সন্ধিকারে কিশোরদের সমস্যা, যতগুলি রয়েছে এখানে একটাও কিন্তু বাদ নেই। এখানে যতগুলি রয়েছে অবশ্যই আমার যে ফাইনাল সাজেশানে সেখানে উত্তর সহকারে পাবে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে সেই ফাইনাল সাজেশানের উত্তর এবং ফাইনাল সাজেশান অবশ্যই দেখে নাও, সেখান থেকে উত্তরগুলো কালেক্ট করে নেবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য তোমাদের পাশে এই গুরু টিউটোরিয়াল সাজেশান। এখন আসছি এসএকিউ 8টি প্রশ্ন, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, 8টি রয়েছে, প্রতিটির একটি করে অথবা রয়েছে, দেখে নাও। শিক্ষা যে দ্বিতীয় মডেল সেট এসি 97 উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশান পক্ষ থেকে। এর এসএকিউগুলো যথার্থ উত্তরগুলি তুলে ধরেছি, মোট 8টি রয়েছে, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। আইওসির পুরো নাম কি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এর যে অথবা প্রশ্নটি ছিল শারীরশিক্ষা কাকে বলে? না শিক্ষাবিদ CA বিউচারের মতে শারীরশিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছিন্ন অঙ্গ এবং এর প্রচেষ্টা হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তোলা। এরপর দেখো প্রবাহী বায়ু কাকে বলে? বিশ্রামত অবস্থায় স্বাভাবিক প্রশ্বাস বা নিঃশ্বাস নেওয়ার সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে যায় বা বেরিয়ে আসে তাকে প্রবাহী বায়ুর পরিমাপ বলে হয়। বায়ুর পরিমাণ কত? 500 ml। অবশ্যই তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে স্বাস্থ্য শিক্ষা, লাস্ট মিনিট সাজেশান, ফাইনাল সাজেশান এবং ইবুক খুব শীঘ্রই পাচ্ছ, তার জন্য এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর অন্যান্য বিষয়ে যে সাজেশানগুলি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, বাংলা অধ্যায় কেন্দ্রিক ফাইনাল সাজেশান এবং উত্তর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নাও। আর যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরপর দেখো এরই অথবা যে প্রশ্ন ছিল কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? উত্তর হবে রক্তচাপ মাপা যন্ত্র হলে স্পিকমো ম্যানোমিটার।
হ্যাঁ 3 নম্বর প্রশ্ন ছিল দেখো, কোন যন্ত্রের সাহায্যে বায়ু ধারণকত পরিমাপ করা হয়? না প্রচলিত যন্ত্র হলো স্পাইরোমিটার, কিন্তু বর্তমানে যদিও ব্যবহার করা হয় স্পিকফ্লোমিটার। এরপর দেখো অথবা যে 3 অথবা প্রশ্ন, ফাডলেক কথাটির অর্থ কী? না ফাডলেক সুইডিশ শব্দ যার অর্থ স্পিড প্লে। আর অবশ্যই পরবর্তী যে মডেল সেটগুলি পাচ্ছ তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে পাচ্ছ। যদিও এই যে সাজেশানের যে উত্তর কয়েকটি রয়েছে, আমি অন্যান্য সাজেশানের পিডিএফ সহকারে দিয়েছি, এই কয়েকটি সাজেশান আছে, তোমরা স্ক্রিনশট করে নেবে আর না হলে খাতায় লিখে নেবে। হ্যাঁ, এর পরবর্তী মডেল সেটগুলো তোমাদের কাছে নিয়ে আসছি। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নেবে। আর অবশ্যই বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, স্বাস্থ্য শিক্ষা সাজেশানগুলো রয়েছে, অবশ্যই দেখে নেবে, পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে সবাই জয়েন হয়ে যাবে। আর অবশ্যই উচ্চ মাধ্যমিকের পরেও তোমাদের বিভিন্ন চাকরি লেটেস্ট নিউজগুলো টেলিগ্রামে আমি প্রোভাইড করি, অবশ্যই তাই টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাবে। দেখো উচ্চ লম্ফনের পদক্ষেপগুলি কী কী? না একে প্রারম্ভিক দৌড়, তারপরে ভূমিত্যাগ, বার অতিক্রম এবং ল্যান্ডিং। এরপরে অথবা যে প্রশ্নটি ছিল বিরামযুক্ত প্রশিক্ষণ বলতে কী বোঝো? বিশেষ উত্তর দেখো, বিশেষ বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুশীলনের দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীলতা ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় তাকে বিরাম বা বিরামমুক্ত প্রশিক্ষণ পদ্ধতি বলা হয়। উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই এর পরবর্তীকালে ইবুক এবং লাস্ট মিনিট সাজেশনগুলো পাচ্ছ, বাংলা, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান এবং তো অবশ্যই স্বাস্থ্য শিক্ষা পাচ্ছ। হ্যাঁ, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও। এই কয়েকটি প্রশ্ন অবশ্যই খাতায় তুলে নাও, নাহলে স্ক্রিনশট করে নাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওয়।